আমার বড় দুঃখ লাগেছে, ওপেনে বলি, আমার মসজিদের যে ভাই চাউল তোলে, সমাজের কিছু লোক তাকে বাধ্য করেছে। এই ভাই আমার কাছে বড় আফসোস করেছে, আমার প্রায় 50,000 টাকা ব্যয়। এই গরিব মানুষ, আমার মনে দুঃখ লাগেছে, দুঃখ নিয়ে কথাটা আমি বলতেছি। এই সমাজের মানুষ আপনারা 50,000 টাকা খাইছে। মসজিদের খাদেমের স্ত্রী মারাতে 50,000 টাকা ব্যয় করে 7 দিনে খাওয়াইছে। কি ফায়দা হয়েছে তার বলেন তো? এই এলাকার কোনো আলেম বলতে পারবে সব হয়েছে? কোনো দলিল দেখাতে পারবে? কোথাও কোনো আলেমের ক্ষমতা নাই যে আমার ওই মজু ভাইকে বলতে পারে তোমার বইয়ের জন্য 50,000 টাকা ব্যয় করে খাওয়াতে তোমার একটা নেকি হয়েছে। কোথাও কোনো যুক্তি, কোনো দলিল কোথাও কেউ পারবে না। যদি পারতো আমি পারতাম। আমিও তো ফার্স্ট ক্লাস কামিল পড়া এবং এত বই পড়েছি, বইয়ের কোনো পৃষ্ঠা আমার পড়া বাদ নাই। সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আমিও পাশ করেছি। কোথাও কোনো কামিল পাস মৌলানার ক্ষমতা নেই যে এসে দেখাবে আমার সামনে যে 7 দিনে খাওয়ানোর কথা হাদিস আছে। যদি থাকতো আমি বলতাম। গত জমে আমাকে বলেছে হুজুর আমার স্ত্রী 40 উদযাপন করতে হবে। আমি বললাম ভাই যদি 40 উদযাপন করেন তাহলে আমাকে দাওয়াত দেন না। আপনি 35 দিনও আপনি দোয়া করতে পারেন, 45 দিনও করতে পারেন, 40ই করতে হবে তার মানে আছে। আমাকে বলতেছে যে ভাই সমাজের মানুষ আমাকে বলতেছে। আমি বললাম ভাই রে, সমাজের মানুষ বেশি জানেন, আমি বেশি জানি। আপনি যদি আমাকে আলেম ইমাম মেনে নেন তাহলে ভাই আপনি 40 দিনের দিনই যে আপনার এই অনুষ্ঠান করতে হবে এর কোনো মানে নাই ভাই। যদি কোনো ফায়দা থাকতো আমি আপনাকে বলতাম যে ভাই 40 দিনে আপনি একটা খাওয়ার আয়োজন করেন, একটা দোয়ার আয়োজন করেন। অতএব মায়েদের ফ্যামিলির লোকেরা অসহায়, এই সমাজের লোকগুলি মাটি দিয়ে এসে কিছু করবে না, হুজুরের হাত ধোয়াবে না, যারা গরু খুনেছে তারা একটু হাত মোছার ব্যবস্থা করবে না। এই যে পুশিং দেওয়া শুরু করে, এই কাজগুলো সমাজের মাতব্বর যারা আছেন পরিত্যাগ করেন। এই মাতব্বরেরা কিয়ামতে দায়ী হবেন। এই মানুষের এই বেদাতগুলো আপনারাই সমাজে প্রতিষ্ঠা করে রেখেছেন। আমরা আলেমরা যতটুকু বয়ান দিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হই, ওই অসহায় লোকগুলোকে আপনারা মাতব্বরেরা, সমাজের লোকেরা, এই খাজানদারিরা, বাবুরসিরা যা বোঝা তৈরি করে ফেলা দেয়। ও লোকটা অসহায়, অস্বীকারও করতে পারে না যে করি, খাওয়া দাওয়া তো ভালো কাজ। অতএব সমাজের মাতব্বর যারা আছেন, যারা নেতৃত্ব দেন, তারা এই কাজটিকে অ্যাভয়েড করে চলেন। কাজ যদি এই ভাই তার স্ত্রীর জন্য এখানে একটা বারান্দা করে দিত, মসজিদে 2টা ফ্যান লাগাই দিত, যদি এই 50,000 টাকাতে টাইলস করে এই মসজিদের বারান্দার মেঝেগুলো করে দিত, তার স্ত্রী কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেত। আর এই 50,000 টাকা আপনারা খাইছেন, সকালবেলা পায়খানা ফিরেছেন, শেষ। কি হয়েছে? একবেলা তার বাড়িতে না খেলে হতো না? হতো, চলতো। পথে এই স্বাদ লোকগুলো বাদ দেন, বেদাত তরিকা সমাজ থেকে তুলে দেন। এটা মহা অন্যায়, হারাম কাজ। বেদাত মানে হারাম, এটাকে যদি সমাজে আপনারা পুঁথিগত করে রাখেন আপনারা গুনাহগার হবেন। এগুলো তুলে দেন সমাজ থেকে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যদি বিপরীত চলেন, এই দুনিয়া তো ফিতনা হবে, আখিরাত তো আযাব পাবেন, আযাব। এই জন্য ইবাদত নামে যে কাজগুলো করবেন, নবীর সিস্টেমে বাহিরে যাওয়ার কোনো পথ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে করেছেন এই সিস্টেমে করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান।